ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের a প্লাস বি এর মান বার করতে হবে, যেখানে দেওয়া আছে a প্লাস 2ab প্লাস b ইকুয়াল টু 8, রাইট। আর a কমা b বিলং টু z এর মানে হচ্ছে মানে a b ইন্টিজার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে নেগেটিভ, পূর্ণ নেগেটিভ সংখ্যা এবং পূর্ণ পজিটিভ সংখ্যা, আর জিরো মানে -1, -2, -3, 0, 1, 2, 3, এদিকে এদিকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এদিকেও ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এইগুলোকে বলা হয় ইন্টিজার এবং তাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এ বি এর মান পজিটিভ বা নেগেটিভ হতে পারে, কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশ হবে না। তাহলে এখান থেকে আমরা সমাধান শুরু করব। আমরা চেষ্টা করবো এটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। তাহলে এই দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো দুই দিকে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব। তাহলে কি পাবো? এটা 2a প্লাস 4ab প্লাস 2b ইকুয়াল টু 16। এখানে লিখে দেবে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2 ইমপ্লাইজ 2a। এখনো ফ্যাক্টরাইজ করা যাবে না, তাহলে করতে গেলে কি করতে হবে? 2a প্লাস 4ab প্লাস এখানে একটা 1 যোগ করে নিচ্ছি, প্লাস 2b ইকুয়াল টু 1 প্লাস 16। এখান থেকে আবার 2a কমন নিচ্ছি, 2a 1 প্লাস 2b, আর এখান থেকে 1 কমন নেব, 1 কমন নিলে এখানে 1 প্লাস 2b ইকুয়াল টু 17 হচ্ছে। ইমপ্লাইজ 1 প্লাস 2b প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 17। এবার দেখো এটাও একটা ইন্টিজারের সাথে কোনো সংখ্যা যদি যোগ হয় সেটা ইন্টিজারই হবে। তাহলে এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার। আর এ বড় বি বড় তাতে কিছু যায় আসে না, একই ভ্যালু বেরোবে। এ বড় হোক বা বি বড় হোক মান একই বেরোবে। এখানে এটা থেকে বোঝা যাচ্ছে, যাই হোক এ আর বি এর মান যাই হোক, মানে এ কে বড় ধরো বা বি কে বড় ধরো, দুটো একই হবে। তাহলে এটাকে আমরা এরকম লিখবো, ইমপ্লাইজ 1 প্লাস 2b 1 প্লাস 2a ইকুয়াল টু 17 ইন্টু 1, আর করছি -17 ইন্টু -1। এবার যেহেতু ইন্টিজার, তাহলে এই 17কে তো আর ইন্টিজার দিয়ে ভাগ করা যায় না, পূর্ণ সংখ্যা দিয়ে আকারে প্রকাশ করতে গেলে এটাই করতে হবে, এছাড়া তো অন্য কিছু করা যায় না, তাই না? তাহলে আর পূর্ণ সংখ্যা হবে না। সেই জন্য -17 -1 হতে পারে, 17 প্লাস 1 হতে পারে। এবার তুমি এর মানেটা হোক বা বির মানেটা হোক, যাই হোক খুশি হোক, মানে মাইনাস প্লাস, মানে বলতে এই পার্টটা, সরি, মানে এই পার্টটার সমান এটা হতে পারে, বা এই পার্টটার সমান এটা হতে পারে, তাতে কিছু যায় আসে না। ইমপ্লাইজ 1 প্লাস 2b, তুলনা করে পাই, লিখতে পারো কম্পেয়ারিং বোথ সাইড। 1 প্লাস 2b ইকুয়াল টু 17, আর 1 প্লাস 2a ইকুয়াল টু 1। আর একটা কি হবে? 1 প্লাস 2b ইকুয়াল টু -17, আর 1 প্লাস 2a ইকুয়াল টু -1। এই দুটো কেস হচ্ছে। তাহলে এখানে এরকম লিখি কেস 1, আর এখানে লিখছি কেস 2। এই দুটো পাচ্ছি। ইমপ্লাইজ এইখান থেকে আমরা কি পাবো? ইমপ্লাইজ 2b ইকুয়াল টু 17 -1, আর 2a ইকুয়াল টু পাবো 1 -1। আর এইখান থেকে কি পাবো? 2b ইকুয়াল টু -17 -1, আর 2a ইকুয়াল টু -1 -1, দুটো পাচ্ছি। তারপরে ইমপ্লাইজ এখান থেকে পাবো b সমান, দেখো 16/2 ইকুয়াল টু 2, আর এর সমান পাবো 0/2 সমান 0। আর এইখান থেকে কত পাবো? এখান থেকে পাবো b ইকুয়াল টু
-18/2 = -9 আর a = পাবো -2/2 = -1। তাহলে এবার এখানে যদি উল্টোটা ধরতে মানে a1 + 2b = 1 ধরতে তাহলে এরকম টাইপেরই মান আসতো। তার মানে তাতে এই মানের কোনো ভ্যালু যেতে আসতো না, মানে তাতে কোনো প্রভাব পড়তো না এর উপর। তাহলে এবার আমরা একটু চেক করে নেব ঠিক আছে নাকি। এইখানটা ভুল লিখেছিল, এখানে 16/2 আমি 2 লিখে ফেলেছিলাম, এটা 8 হবে। ঠিক আছে, কালি পাল্টে গেল আমার, এটা 8। এবার আমরা একটু চেক করে নেব ঠিক আছে কিনা, বা a + b এর মান বার করে নিচ্ছি, তারপরে চেক করে নেব। a + b সমান দেখো কত হয়, দুই ক্ষেত্রে একই হবে। একটা হবে 0 + 8 আর একটা হবে কত -1, -9, তাই তো। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে -10, তাহলে দুটো মান হবে, a + b এর 8 হবে বা -10 হবে। এবার চেক করে নিই ঠিক আছে নাকি। এবার চেক করে নিই এটা দুটো ক্ষেত্রেই এক হচ্ছে কিনা। তাহলে যখন হয় a = 0, b = 8, তাহলে এটা সমান কত হয়, দেন a + 2ab + b সমান 0 + 0 × 8 + 8 সমান 8, মিলে যাচ্ছে। আর যখন মাইনাস ওই অন্য যে মানটা আছে সেটা করব, তাহলে when a সমান -1 b সমান -9 তখন কি হয়, এখানে বসিয়ে দিই -1 + 2 × -1 × 9 -9 সমান -1, এখানে তো 18 হয়ে যাবে, এখানে -9, তার মানে হচ্ছে 18 - 10 সমান 8। তাহলে উভয় ক্ষেত্রে এই এইটাকে সিদ্ধ করছে, সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে, সুতরাং a + b = কত বেরিয়েছিল, 8, -10 দুটোই হবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো। দেখার জন্য ধন্যবাদ। If you like this video, please subscribe my channel and don't forget to share it to your friends. Thank you very much for watching. Bye bye.